আগামী 25 থেকে 27 ফেব্রুয়ারি রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার মধ্যে 25 তারিখে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার 26 তারিখে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের কিছু কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা। আর ওই সব জেলায় 27 তারিখে বৃষ্টির পরিমাণ সামান্য বাড়তে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গ জুড়ে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা দেখা দিয়েছে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে বৃষ্টির সম্ভাবনা। আর শনিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের কিছু জেলার আবহাওয়া শুষ্ক থাকলেও দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টির দেখা মিলবে শনিবারও। অন্যদিকে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে শনিবার হালকা বৃষ্টির সম্ভাবনা। আবার রবিবার থেকে শুষ্ক আবহাওয়া থাকবে। তবে কলকাতার ক্ষেত্রে তাপমাত্রায় 2-1 দিনের মধ্যে কোনো পরিবর্তন নেই। ফলে সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। তবে গত কয়েকদিনে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তার কারণ পশ্চিমবঙ্গের ভেতর প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের প্রবেশ ঘটেছিল, যার ফলে তাপমাত্রা বেড়েছিল 2-3 ডিগ্রির মতো। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে একথা জানালেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা সৌরিশ বন্দ্যোপাধ্যায়। তবে প্রত্যেক বছরই এই সময়টায় পশ্চিমবঙ্গের আবহাওয়ায় অদ্ভুত অবস্থা লক্ষ্য করা যায়। তবে শীতের যা অবস্থা সেটা উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে যেমন আছে, তেমনি কিছু জেলায় তার প্রভাব অনুভূত হচ্ছে। তবে শীত বিদায়ের সময় কিন্তু আসন্ন। 23 তারিখে দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা প্রধানত। শুধু উপকূলের খুব কাছাকাছি, বিশেষ করে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলো 2-1 জায়গায় খুব হালকা ধরনের বৃষ্টিপাত থাকতে পারে। 24 তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলো 2-1 জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 2-1 জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে 24 তারিখে। 25 থেকে 26 মেনলি পশ্চিমের জেলাগুলো 2-1 জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাত কিছুটা সম্ভাবনা। বিশেষ করে 25 তারিখে যদি বলা হয়, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সাইডটা হয়তো 2-1 জায়গায় থাকতে পারে। 26 তারিখে মেনলি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এই সাইডটায় 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। 27 তারিখে একটু বাড়বে, তবে সেটাও এই পশ্চিমের জেলাগুলোতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 27 তারিখ। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে 23 তারিখে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা প্রধানত। 24 তারিখে যেটা সম্ভাবনা রয়েছে হালকা ধরনের বৃষ্টিপাতের। 25 থেকে পরবর্তী কয়েকদিন প্রধানত শুষ্ক হয়ে যায়, আংশিক মেঘলা আকাশ মাঝে মাঝে। তাপমাত্রা উল্লেখযোগ্য কোনো পরিবর্তন খুব একটা কিছু থাকবে না। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি 29 ডিগ্রির কাছাকাছি এবং সর্বনিম্ন প্রায় 21 ডিগ্রির কাছাকাছি থাকবে। উত্তরবঙ্গের জন্য 23 থেকে 24 এই পিরিয়ডটা 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। কিছুটা বেশি থাকবে দার্জিলিং, কালিম্পং এই সাইডে। এরপর উত্তরবঙ্গেও প্রধানত শুষ্ক হয়ে থাকবে, আংশিক মেঘলা আকাশ। হিটিং অনেক সময়, যেটা গত কয়েকদিন ধরে যেটা দেখা যাচ্ছিল, যে দিনের তাপমাত্রা অনেকটাই বেড়ে গেছিল। কলকাতা যেমন প্রায় 32 ডিগ্রি কাছাকাছি পৌঁছে গেছে। সেই সাথে জলীয় বাষ্পের প্রবেশও বেশি রয়েছিল। ফেব্রুয়ারি মাসে যে স্বাভাবিক তাপমাত্রা থাকার কথা, তার থেকে প্রায় দিনের তাপমাত্রা 2-3 ডিগ্রি মতো বেশি চলছিল, রাতেরটাও বেশি চলছিল। হিটিংটা বেশি ছিল, জলীয় বাষ্পের প্রবেশ বঙ্গোপসাগর থেকে বেশি ছিল। খানিকটা এখন যে ইভেন্টগুলো হচ্ছে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি লোকালাইজড এবং হলে অল্প সময় স্থায়ী। এই ধরনের বৃষ্টিপাত খুব বেশিক্ষণ কন্টিনিউ করে না, এমনি লোকালাইজড ধরনেরই স্বল্পস্থায়ী।